আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, শোনেন। আপনারা জানেন এই এসআইআর প্রক্রিয়াতে যাদের নাম ডিলিটেড হয়েছে তারা তো পাগলা হয়ে যাচ্ছে, আর ওদিকে ভাষা ভাষা আওয়াজ আসছে যে কেন্দ্র সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। তার মানে ট্রাইব্যুনালে গেলে যাদের নাম বাদ চলে যাবে তাদের আর বাড়ি থাকা হবে না, ওদেরকে সব ডিটেনশন ক্যাম্পে দেয়া হবে। ভাই তো দেশের বিভিন্ন প্রক্রিয়াতে মানুষ হয়রানি হচ্ছে, ছুটছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, যাতে করে তার কাগজপত্রগুলো কমপ্লিট করে সে যেন এই ভোটার তালিকার নথিভুক্ত হতে পারে, ঠিক না ভুল? তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমি গতকালকে ফেসবুক প্রচার দিয়ে আর লাইভ প্রচার দিয়ে আজকে এই ডিলেটেড মানুষদের জন্য একটা মানে আইনি সহায়তার ক্যাম্প করেছিলেন। যারা ফেসবুক চালায় তারা দেখে থাকবে। জি, তো জামিয়াতেই করেছিলাম, সকাল থেকে প্রচুর হয়রানি হয়েছে, প্রচুর পরিমাণে সারা দিন। তো আশ্চর্য ব্যাপার, আমার টাইম দেওয়া আছে 10:30, মানুষ আসছে 8টার সময়, আমরা টাইম দিয়েছি 4টে পর্যন্ত, সেই অনুষ্ঠান শেষ হলো সন্ধ্যা 7টা পর্যন্ত। মানে এত পরিমাণ লোক এসেছে। আমি 7টা অ্যাডভোকেট ইনভাইট করেছি, 7 জন অ্যাডভোকেট, তাদেরকে সারাদিন বসিয়ে তাদের ভাড়া দিয়ে তাদের খাওয়া দিয়ে এবং তাদের প্রয়োজনীয় পরিষেবা দিয়েছি। তারা বিপুল পরিমাণ খেটেছে, বিপুল পরিমাণ। কার কি অসুবিধা, কি করতে হবে তাকে সবকিছু তাকে বুঝিয়ে দিয়েছি। আমি এই 2 মিনিটের গল্পটা এই জন্যই বললাম, ভাই বাঁচবো পৃথিবীতে 60-70 বছর, এর বেশি খুব একটা যাচ্ছে না। আমার নবী বলেছেন, আমার উম্মতি মিন 60 ইলা 70 আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। তার মানে এই নয় 70-এর উপরে কেউ বাঁচবে না আর 60-এর নিচে কেউ মরবে না, ব্যাখ্যাটা এমন নয়। 60-এর নিচেও মরতে পারে, 70-এর ঊর্ধ্বেও কেউ বাঁচতে পারে, কিন্তু রাসূল বলেছেন অধিকাংশ উম্মত বাঁচবে 60 থেকে 70-এর ভিতরে মরবে। ভাই তাহলে এই পর্যন্ত আমাদের পৃথিবীতে থাকার সময়কাল। আচ্ছা, এই সময়ে 40, 50, 60 বছর অনেকের পেরিয়ে গেছে। এখন সরকারের খাতায় ডিলিটেড হয়ে গেছে নাম। এখন আল্লাহ না করুন, দোয়া করি প্রতিদিন, আল্লাহ আমার জাতিকে, কলেমার ভাই বোনেদেরকে হেফাজত করেন, দোয়া করুন, সবারই করা উচিত। ভাই তো ধরে নিন এরপরে সরকার এরকম কোন বেনাগরিক কাউকে চিহ্নিত করে তাকে ডিটেনশন ক্যাম্পে নিল। কতদিন নিবি বাবা, কতদিন? বড় জোর মরণ পর্যন্ত, তার কষ্ট, পরিবারের কষ্ট, যা কিছুই হোক মরণ পর্যন্ত, আর মরার পরে কিছুদিনের কান্না। আচ্ছা বলেন তো, 60 বছরের ভিতরে এত বছর কেটে যাওয়ার পরে আল্লাহ হেফাজত করুন, তারপরেও ধরে নিয়ে বলছি যদি সরকার ডিটেনশন ক্যাম্পে কাউকে নেয় তাহলে সরকারের অধিকার হলো মৃত্যু পর্যন্ত নজরদারিতে রাখা। এই তো কেস। আচ্ছা বলুন তো, এর জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা আগে লাইন দিচ্ছে এবং সময় ছাড়াও তারা ওয়েট করছে। আচ্ছা, এই মানুষগুলোর যদি এই ডিটেনশন ক্যাম্পে নেওয়ার ভয় এতটা লাগে, আচ্ছা সেই মুসলমানগুলোর জাহান্নামের ভয় লেগেছে বলে সবার মনে হয়? একটু কথা বলেন। যদি সত্যি এদের ভিতরে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলার ভয় লাগতো তাহলে এরা না আজান হওয়ার আগে মসজিদে এসে বসে থাকতো। বুঝতে পারেননি? ওই যারা অফিসার কখন আসবে তার ঠিক নেই, 8টায় গিয়ে লাইন দিয়েছে। যদিও আমি লাইন দিতে দেইনি, আমি যথেষ্ট তাদের সম্মান রক্ষা করে ঘরে জায়গা করে দিয়েছি, চেয়ার দিয়েছি এবং পানির ব্যবস্থা দিয়েছি, যাদের সময় উত্তীর্ণ হয়েছে তাদেরকে খাওয়া দিয়েছি। কথা বুঝতে পারছেন কি? তাহলে এদের ভিতরে যদি সত্যকারের জাহান্নামের ভয় কাজ করত তাহলে জাহান্নামের অনন্তকালের ওই জেলখানায় রক্ষা পাওয়ার জন্য
ইমানদার মুসলমান ঘরের ছেলে মেয়ে এরা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিত, কিন্তু সরকার ডিটেনশন ক্যাম্পে দেবে এর জন্য প্রস্তুতিটা ব্যাপক, তোলপাড়, টেনশনে খাওয়া বন্ধ, কাজ বন্ধ, দোকান চালানো বন্ধ হয়ে যাচ্ছে। একজন এসে বলছে, হুজুর এই টেনশনে অন্তত 10 কিলো হেজে গেছি। সে যা বলছে রিয়েলি ফ্যাক্ট, সত্যি বলছে। জি প্রিয় ভাইরা আমার, সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, সত্যই যদি আমরা ইমানদার হই তাহলে সরকারের তৈরি চক্রান্তে আমরা কেউ, আল্লাহ না করুন, যদি ফেঁসেও যাই তারপরে সে তো মরণ পর্যন্ত, কিন্তু জাহান্নামে তো মরণ নেই, সে তো অনন্তকাল। সত্যিই যদি এই ভয় আজকের মুসলিম পরিবারের কলেমার ভাই বোনেদের এবং আমার প্রিয় যুবক আর প্রিয়া যুবতীদের মধ্যে ঢুকতো, তাহলে আমার মতো আব্দুল কাইয়ুমকে এত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলার দরকার হতো না। আপনাতেই তারা নিজ টানে ধর্মপথে ফিরত। আমি এই দিক দিয়ে এসেছি, তার রাস্তাঘাটের যা অবস্থা দেখেছি, আওয়াজ যাচ্ছে ওখানে, ওয়াজ যাচ্ছে না বলো। আর এখানে যারা বসে আছে এরা ওয়াজ নিচ্ছে, পরে আওয়াজ, আর ওরা আওয়াজটাই নিচ্ছে, ওয়াজটা মোটেই না। কারণ ওরা তো ওদের কাজে আছে। ওয়াজ শুনতে গেলে তো নীরবতা লাগে, ওয়াজ শুনতে গেলে একাগ্রতা লাগে, ওয়াজ শুনতে গেলে নজরটা বক্তার দিকে লক্ষ্য রাখা লাগে, ওয়াজ শুনতে গেলে নিজের মনটাকে স্থির করা লাগে। তো পরিবেশে তো স্থিরতা নেই, সেখানে নানা কথার আওয়াজ চলছে, সুতরাং এই আওয়াজ যাচ্ছে, ওয়াজ যায় না। তাহলে কেমনে তাদের মন তৈরি হবে, কিভাবে? এই জন্য আমি বলেছি যে হেদায়েত হওয়ার আগে হেদায়েত হতে হবে যে পথে, সে জ্ঞানটা তো লাভ করতে হবে। কোথায়? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে কোরআন শরীফের কথা বলেছি, আবার বলেছি বুঝুন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার আল্লাহ বলেন, যারা আমার কথা, যারা কথা শোনে, কান শোনার জন্য যত কথা শোনে, ওই সমস্ত কথার মধ্য থেকে ভালো কথাগুলোকে যারা মেনে চলে, ইমানদার মুসলমান তারা মহব্বতে বলুক, আর পৃথিবীর অন্য ধর্মের লোকরা বিতর্কে বলুক, তারপরেও বলবো সারা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ কালাম, সুন্দর কথা, জ্ঞানের কথা, ভাববার কথা, চিন্তার কথা বিশ্বের দরবারে যারা বলেছেন, তার মধ্যে একদম ফার্স্ট এন্ড মোস্ট কথা হলো আল্লাহর কোরআনের কথা এবং প্রিয় নবীর হাদিসের কথা। সুবহানাল্লাহ বলবেন না? কথা ঠিক না ভুল? একদম ঠিক। মুসলমানরা বিশ্বাস করে মহব্বতে। এখন যদি কোনো অমুসলমান বিতর্ক করে বলে যে এ আব্দুল কাইয়ুম সাহেব এ কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, তাই নিজেরটা ভালো বলছে, আমার চ্যালেঞ্জ, সারা পৃথিবী কোন ধর্ম গ্রন্থ আর কোন ধর্ম যাজক যদি কোরআন সুন্নাহর উপরে কোনো ভালো কথা প্রমাণ করাতে পারে, নিশ্চিত আমি আমার কথা উদ্র করে ক্ষমা চাইব। তুমি বললে হবে না, তোমার থেকেও বড় বড় পণ্ডিত, ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, দার্শনিক, রাজনীতিবিদ, বড় বড় পণ্ডিতরা তারা কোরআন আর হাদিসের কথাকে শ্রেষ্ঠ কথা বলে মান্যতা দিয়েছেন, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে মান্যতা দিয়েছেন, কোরআন সারা পৃথিবীর শাশ্বত বিধান বলে মান্যতা দিয়েছেন। তুমি তো আজির খুজরো। এই কথা বুঝতে পারেননি? জি, তাহলে ইমানদার মুসলমানকে আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতে হবে যে যত কথা জীবনে শুনতে পাই তার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো কার কথা? জোরে বলে। কোরআন আর হাদিসের কথা। কোরআন মিন্স সরাসরি আল্লাহর কালাম, আর হাদিস মানে সরাসরি রাসূলের কালাম। তবে এটাকে মাথায় রাখুন, কোরআনের অর্থ আর হাদিসের অর্থ সব আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। হাদিসটা নবীর মুখ দিয়ে বেরোয়,
কিন্তু তার অর্থ ভাব ভাষাটা আল্লাহ নবীর অন্তরে প্রতিফলন ঘটান, আল্লাহ নবীর অন্তরে নিক্ষেপ করেন, নবী সেটা নিজের ভাষণে নিজের বচনে ব্যক্ত করে গেছেন। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? তাহলে কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা এবং আল্লাহর দেওয়া অর্থ, আর হাদিস অর্থটা আল্লাহর দেওয়া আর বাক্যটা কার দেওয়া? নবী। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই কোরআন এবং হাদিসের থেকেও শ্রেষ্ঠ বাক্য অন্তত ইমানদার মুসলমানের কাছে আর কিছু নেই বাবা। আমার আল্লাহ বললেন, বান্দা তোমার কান দিয়েছি শোনার জন্য, যত আওয়াজ হয় সব তোমার কানে ঢোকে। জি, তো এর মধ্য থেকে যে কথাগুলো ভালো এইটাকে যারা মেনে চলে, সুবহানাল্লাহ বলো, ভাই আমরাই উপমা নেই ভাই। কোরআনের কথা নামাজ পড়ব, আমরা যারা শুনেছি এবং মেনে নামাজ পড়ছি, কোরআনের কথা রোজা রাখা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ, সেটাকে আমরা আমলে পরিণত করেছি। কোরআনের নির্দেশ আছে দাড়ি রাখা, আমরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছি। হাদিসে নির্দেশ আছে টুপি পরা, আমরা অনেক মানুষ টুপি পরি। কোরআনে নির্দেশ রয়েছে যাকাত দেওয়ার, আমরা অনেক মানুষ যাকাত দেই। কোরআনে নির্দেশ রয়েছে নারীর পর্দা করা, সে কথা মেনে নিয়ে প্রচুর মহিলারা পর্দা করে। কোরআনের মধ্যে রয়েছে জিকির করার কথা, আমরা অনেক মানুষ জিকির করি। ঠিক এমনি ধারায় ভাই কোরআন যে কাজগুলো করতে বলেছে আর হাদিস যে কাজগুলো করতে বলেছে, শুনতে শুনতে সেইগুলোকে আমরা ফলো আপ দিচ্ছি, সেইগুলোকে আমরা অনুসরণ করছি, আমরা আমাদের জীবনে কার্যকর করছি। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এদেরকে বলবো, আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওগো আল্লাহর আমলকারী বান্দারা, তোমার স্থির সিদ্ধান্ত নাও, তোমাকে ইবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত। কার নির্দেশ? জোরে বলে। আল্লাহ নিজে বলছেন ও আবুদ রাব্বাকা, ওগো নবী তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। ওই একই নির্দেশ বিশ্ব উম্মতে মুসলিমার জন্য, যে তোমরা আল্লাহর ইবাদত করো যতক্ষণ মৃত্যু তোমাকে স্পর্শ না করে। তবে ফুকাহে কেরামেরা এর সঙ্গে একটা শব্দকে জুড়ে দিয়েছেন যে তোমাকে যত ইবাদত করতে হবে যতদিন তুমি সজ্ঞানে থাকবে। কিসে থাকবে? একজন মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে 20 দিন যদি পড়ে থাকে, ওই লোকটার উপরে ইবাদতের বোঝা থাকে না। এই কথা বোঝা গেল? সুতরাং মরণ পর্যন্ত সজ্ঞানে থাকলে ইবাদত করে যাওয়া লাগবে। সুতরাং আমরা যারা ইবাদতের সঙ্গে যুক্ত মানুষ, আমাদের মনটাকে শক্ত করতে হবে। এটাতে ঢিল দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বরং সর্ব অবস্থাতেই আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজের তুলনায় আল্লাহ রসুলের কথাকে আমল করাকে প্রাধান্য দেওয়া লাগবে। এরকম না নামাজ বাদ দিয়ে কাজ, বরং কাজ বাদ দিয়ে নামাজ। এরকম না কৃপণতাকে প্রাধান্য দিয়ে যাকাত বন্ধ, বরং কৃপণতাকে দূর করে দিয়ে আগে যাকাত আদায়। এই কথা বুঝতে পারছেন কি? আমি যতই একাকী মানুষ হই, রমজান মাস এসেছে, আগে আমার রোজা, তারপর শরীর যেমন থাকবে তেমন কাজ। তার মানে প্রত্যেকটা ইবাদতের মুখোমুখি যখন হব, আমাদের অন্তর যদি শক্ত হয়, তাহলে দুনিয়ার তুলনায় আমরা দিনটাকে, ধর্মটাকে প্রাধান্য দেব। এটাই হলো ইমানদারের দায়িত্ব। আমার আল্লাহ ওটাই বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের চিন্তায় ভুল করতে পারো, তোমরা দুনিয়ার স্বার্থে তোমরা ভ্রান্ত পথ নিতে পারো, কিন্তু আমি আল্লাহর নির্দেশের পরামর্শ হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার তুলনায় আখিরাত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোনটা? চিল্লে বলে।
অতএব তুমি দুনিয়ায় চাষ করো, ব্যবসা করো, জন মজদুরি খাটো, জি চাকরি নৌকরি যাই করো, সত্যই যদি তুমি ইমানদার হও তাহলে তোমার এই সিদ্ধান্ত আর ডিউটি হলো যে যে আখিরাতটা শ্রেষ্ঠ। আব্দুল কাইয়ুম বলিনি, খোদ আল্লাহ বলেছেন, সেই আল্লাহর কথাটাকে প্রাধান্য যিনি দিতে পারবেন সেই তো জ্ঞানী, সেই তো জ্ঞানী, সেই তো বুদ্ধিমান, সেই তো প্রকৃত বিশ্বাসী, সেই প্রকৃত ইমানদার। তা না হলে কোরআনকে ভক্তি করি, মহব্বত করি, চুমু দেই, বুকে ধরি, মাথায় তুলি, লাভটা কি? আল্লাহ তো চুমু দিতে কোরআন পাঠাইনি, আল্লাহ বুকে তুলে বুকে ধরতে আর মাথায় তুলতে কোরআন পাঠাইনি। এটা কোরআনের মর্যাদা, কোরআন তো পাঠিয়েছে। তোমরা কোরআনের কথাকে বিশ্বাস করো আর বিশ্বাস অনুযায়ী তোমার জীবনটা তৈরি করছো কিনা ওইটাই তুমি সর্বদা লক্ষ্য করো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান ক্বালা বিল কুরআনি ফাকাদ সাদাকা, যারা কোরআন দ্বারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআনের উপরে আমল করে ওই লোকটাকে পুরস্কার দেওয়া হবে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যারা জীবনের সমস্যার সমাধান নেয়, জীবনের সমস্যার সমাধান কোরআন থেকে যারা খোঁজে, এরাই হলো প্রকৃত ন্যায় বিচারক। পরে বললেন, ওমান হুদিয়া ইলাইহি, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, কোরআনের পথে আহ্বান করা হয়, কোরআন আমলের জন্য উৎসাহিত করা হয়, তারাই হলো প্রকৃত সরল পথের প্রতীক। সুবহানাল্লাহ। সবাই মিলে বেশি বললি লস হয় নাকি? একটু মহব্বতে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে যা যিনি বলবেন তার লাভ। আচ্ছা বলুন তো, আমি উঠে পর্যন্ত আপনাদের বলেছি যে সবাই আমার ভক্ত হও, বলেছি আপনাদেরকে বলেছি যে আপনারা অমুক নেতার ভক্ত হন, অমুক ক্রিকেটারের ভক্ত হন, অমুক ফুটবলারের ভক্ত হন, বলেছি? শুরু থেকে পর্যন্ত যা বলে এসেছি আপনাদের ডাকছি কোরআনের পথে, আপনাদেরকে ডাকছি হেদায়েতের পথে, আপনাদেরকে ডাকছি নবীর সুন্নতের পথে, আপনাদেরকে মুসলিম নারী পুরুষদেরকে, শুধু আমার মজলিসের লোকদের না। আমি দুবার শিকার হয়েছি, মজলিসে অনেক আল্লাহওয়ালা দিনদার মানুষ রয়েছে, এদের এখন দায়িত্ব হলো মরণ পর্যন্ত ধরে রাখা। কথা বলে জি প্রিয় ভাইয়ের আমার, কি কথা বলতে আমি এইখানটা এলাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা যত কথা শোনে, যারা যত কথা শোনে ওই কথাগুলোর ভিতরে উত্তম কথা যেগুলি, ভালো কথা যেগুলি, এইগুলোকে জীবনে আমল করে। আমি আপনাকে মাঝখান থেকে বুঝিয়েছি ভালো কথা কার কথা, জোরে বলে। পরে ভালো কথা কার কথা? আলেমদের কথা। এই জন্যই লোকে শোনে যারা দায়িত্বশীল আলেম, তারা তো আল্লাহর কথাই সমাজকে বোঝায়, নবীর কথাই বোঝায়। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেই আলেমদের মজলিসে বসে। জি আল্লাহ বললেন, যদি তোমরা এই ভালো কথাগুলোকে মেনে চলো, আমি আল্লাহ বলছি শোনো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সুবহানাল্লাহ, ওই লোকগুলোই হলো আমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। তার মানে ওরাই আমার দেখানো রাস্তাকে অনুসরণ করলো। যে সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন, এই সার্টিফিকেট আর কেউ কেড়ে নিতে পারে? জোরে বলে। তাহলে আল্লাহর বিচারে যদি আমরা হেদায়েতের পথে, হেদায়েত শব্দটা বারবার বলছি, তবে বাংলা দুবার তিনবার বলে দিয়েছি। হেদায়েত মানেই হলো আল্লাহর রাস্তা ধরা, আল্লাহর রাস্তায় চলা। প্রিয় ভাই, তোমার আল্লাহ বললেন যারা আমার কথাগুলো, ভালো কথাগুলোকে মেনে চলেছে তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। আরেকটা কথা বললেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ হবে না বাবু?
এই দেশের লোকের নিয়ম হলো যারা ডিগ্রি হোল্ড করে বিএ এমএ বিএসসি এমএসসি বিএড এমএড ডিএলএড ডব্লিউবিসিএস এলএলবি ডব্লিউ আইএস অফিসার আইপিএস অফিসার এরাই হলো দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী বুদ্ধিজীবী, এরাই হলো শিক্ষিত। কথা বলছেন না কেন? আমার আপনার মতো খেটে খাওয়া মুঠে মজদুর সেলাইয়ের কাজ করে যুব সমাজ জি পরের দুয়ারে মজদুরি করে কলকারখানায় কাজ করে ভাই, ওদের কাছে এরাই হলো মূর্খ। কথা বলে ঠিক না বলুন? আর আমার আল্লাহর বিচারটা কি? আল্লাহর বিচার হলো যারা ভালো কথাগুলো মেনে চলে তারাই জ্ঞানী, আর যারা ভালো কথাগুলো অগ্রাহ্য করে আমার আল্লাহ বললেন যে ওরা জাহান্নামী আর ওরা নিকৃষ্ট। একটু বলেন না ইমানদার মুসলমানের আল্লাহর কাছে মর্যাদা আছে না নাই? একটু জোরে বলেন। একটু একটু মনে হচ্ছে না? বেশি বেশি অনেক মর্যাদা, অনেক। আমার আল্লাহ বললেন উলাইকা হুম উলুল আলবাব, যারা দুনিয়ার মাটিতে ভালো কথা শুনে আর আমল করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। ভাইরা আমার মনে রেখে দিন, তাহলে একজন ইমানদার মুসলমান, নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকির ফিকিরের মানুষ, তাসবিহ তেলাওয়াতের মানুষ, উপরন্ত ওই মানুষটা সুদ খায় না, গান শোনে না, মিথ্যা কথা বলে না, জুয়া খেলে না, মেলা ঘোরে না, ওই মানুষটা পরের ফাঁকিবাজি করে না, কিংবা কোন চিট ফান্ডের কাজ করে না, ওই মানুষটা আল্লাহ পাকের বিচারে ওই লোকটাই হলো জ্ঞানী মানুষ। দুনিয়ার 1 পাস 2 পাস 3 পাস 4 পাস কিংবা জীবনে ওই স্কুলের চৌকাটা ডিঙায়নি, অর্থাৎ জাগতিক ডিগ্রি তার থাকার না থাক এই ভালো কথা শুনে পালন করেছে আমার আল্লাহর বিচারে এরাই হলো জ্ঞানী। একটু মন খুলে প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি কোরআনের কথা যদি বিশ্বাস হয় তাহলে মনে মনে খুশি হন যে আমরা আল্লাহর দেখানো রাস্তা ধরে পথ চলছি, আর আল্লাহ যে পথে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন, সুদের পথে, মদের পথে, জুয়ার পথে, মেলার পথে, নারীর বেপরদার পথে, জি তাসের পথে, গালিগালাজের পথে, মিথ্যা সমালোচনা গালমন্দের পথে আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন, ও পথে ঢুকো না, ঢুকলি এই দুটো বিষয়, একটা করণীয় আর একটা বর্জনীয়, যারাই ধারণ করেছে আমার আল্লাহ এদেরকে জ্ঞানী বলেছে। আমার আল্লাহর কাছে এদের পুরস্কার। তোমায় বিএ পাস করতে হবে না, এমএ পাস করতে হবে না, এমএ বিটি হতে হবে না, তোমাকে ব্যারিস্টার হতে হবে না, জি তুমি অতি অল্প শিক্ষিত, অল্প জ্ঞানী, যা শিক্ষা স্রোতে কোনো ধরায় আসে না, তারপরেও তুমি আমার কথাগুলো মেনে চলো, আমার নবীর কথাকে মেনে চলো, দুনিয়া তোমাকে যতবার মূর্খ বলুক আমি আল্লাহ তোমাকে বলছি তুমি জ্ঞানী। সম্মানিত ভাইরা আমার, এর পুরস্কারটুকু বুঝে রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা, যারা ভালো কথা শুনে কাজ করেছে তার মৌলিক একটা কল্যাণ, মৌলিক একটা উপকার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে আখিরাতকে, যারা বিশ্বাস করেছে ফেরেশতাকে, যারা বিশ্বাস করেছে নবীকে, যারা বিশ্বাস করেছে কোরআন, যারা বিশ্বাস করেছে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এর উপরে, এবং সেই বিশ্বাসের পরে নামাজটাকে কায়েম করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বিশ্বাসের পরে অন্যান্য নেকির কাজগুলো যারা করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। লোভ করতে হবে তো নাকি? লোভ তৈরি করতে হবে তো। লোভ তৈরি হলে মানুষ ছুটবে। মানুষের খিদে যখন পায় খাওয়ার জায়গা খোঁজে,
মানুষের যখন পকেট খালি হয়ে যায়, রোজগার কোথায় হলে গেলে পাওয়া যাবে রোজগারের রাস্তা খোঁজে। হে বান্দা, যদি আপনার মনে তৈরি হয় আমার সওয়াবের পাত্র হালকা, আমার সওয়াবের পাত্র ভারী হচ্ছে না জি, অথচ আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার লোভ আর আকর্ষণ আমার হৃদয়ে পোষণ করছি, তাহলে তো আমাকে অবশ্যই বিশ্বাস তথা ঈমানটাকে ঠিক রেখে ভালো কাজে মনোযোগী হতে হবে। সেটি শুধু নামাজ নয়, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, হে ঈমানদারেরা তোমরা সিজদা করো। তো আমরা চোখওয়ালা মানুষ যারা সবাই জানি রুকু সিজদা করা মানে নামাজ পড়া। কারণ রুকু সিজদা রোজায় নেই, যাকাতে নেই, হজে নেই, রুকু সিজদা নামাজের, ঠিক না বল? তাহলে আল্লাহ বললেন নামাজ পড়ো, পরে বললেন ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রবের অন্যান্য ইবাদত করো। তার মানে নামাজ ছাড়াও অন্য যত তোমার রব, তোমার মালিক আল্লাহর নির্দেশ রয়েছে সেগুলোকেও তুমি মান্য করো। শেষ বেলায় বললেন ওয়াফআলুল খায়রা, তুমি যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করো। তাহলে আয়াত থেকে বুঝতে পারা যায় শুধু নামাজ, শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়, আমাদের সম্মুখে জীবনে যত কাজের মুখোমুখি হব সমস্ত কাজগুলো করতে আদেশ দিয়েছেন আল্লাহ। চাইছে রাস্তার উপর থেকে একটা কাঁটা বা একটা ইটের গোটা সরিয়ে দেওয়া হোক, কোনো মানুষ পথ চলছিল, জি লোকটা পড়ে গেছে, তার সেবা দেওয়া হোক। কেউ বোঝা নিয়ে যাচ্ছিল, মাথা থেকে বোঝাটা পড়ে গেছে, তার বোঝাটা মাথায় তুলে দেওয়া হোক। কেউ লোডিং ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাচ্ছিল, জি সে উট নিতে টেনে তুলতে পারছিল না, আমি গাড়িটা রেখে দিয়ে তার ভ্যানটা ঠেলে দিলাম। এইরকম একটা উপকারের কাজ হোক, জি আপনি বাড়ি গেলেন, বাড়ি যেয়ে শীতের সময় যে দেখলেন আপনার বাচ্চাটার গায়ের থেকে কাপড়টা সরে গেছে, লেপ কম্বল যাই থাক ওইটা তার গায়ে টেনে দেওয়া হোক, নিজের স্ত্রীর মুখে এক লোকমা খাবার দেওয়া হোক, নিজের আব্বা মায়ের মুখে এক লোকমা খাবার আদর যত্নে দেওয়া হোক। এই রকম কাজগুলো ইমানদারের প্রত্যেকটাতে আল্লাহ সওয়াব লিখে রাখেন। অথচ এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এগুলো চলমান জীবনের একটা মানবিক সহানুভূতির কাজ, একটা দয়ার কাজ, একটা উপকারের কাজ। আমার আল্লাহ বললেন, হে বান্দা, যদি তোমাকে জান্নাতে যেতে হয় বড় মাঝারি ছোট যত রকমের নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো যত সম্ভব তোমাকে উপেক্ষা করলে হবে না, সবগুলো মহব্বতের সঙ্গে করে যাওয়া লাগবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তুমি আখিরাতে সফলতা লাভ করতে পারবে। এটাই ওই ভালো কথা শুনে মানার পুরস্কার, আর এটাই হলো প্রকৃত জ্ঞানীর কাজ। জ্ঞান আমার এ থেকে যে পর্যন্ত ডিগ্রি আছে, বড় বড় অনেকগুলো স্কলার, আমি স্কলার, বড় বড় অনেকগুলো কোয়ালিফিকেশন জোগাড় করেছি, কিন্তু আল্লাহকে চিনিনি, আল্লাহর হুকুম মানিনি, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহকে চিনিনি, তার গোলামি করিনি, হাক্কানি আলেম ওলামারা কি বলেছেন সেগুলো শুনবার চেষ্টা করিনি, পীর ওলি বুজুর্গানে দ্বীনেরা কি করেছেন আর কি জীবনে তারা বলেছেন সেগুলোর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ও বান্দা, মনে রাখা দরকার, দুনিয়ার দৃষ্টিতে আপনি জ্ঞানী হলেও আল্লাহর কাছে আপনার মহা সংকট। আমি আপনাকে একদম বাস্তব কথা চোখে আঙুল দেওয়ার মতো করে বোঝাচ্ছি।
জি আপনি বলুন তো আজকের পৃথিবীতে জি যারা রাষ্ট্রসংঘের নেতা, আমেরিকার পান্ডা, জি ফ্রান্সের পান্ডা, জাপান রাশিয়ার পান্ডা, জি এই সঙ্গে দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই সঙ্গে পৃথিবীর ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, এরা পৃথিবীর মানুষের কাছে শিক্ষিত বুদ্ধিজীবী বলে গণ্য কি না? তাড়াতাড়ি বলেন। তাহলে জগতের মাটিতে ওদের মতো ডিগ্রি হোল্ডার, ওদের মতো উচ্চ পদস্থ ব্যক্তিরা সারা পৃথিবীর সব ধর্মের মানুষের কাছে জ্ঞানী। ঠিক না? বড় বড় ডিগ্রি তাদের, বড় বড় পদ তাদের, এবং বড় বড় নেতৃত্ব তাদের। ঠিক না? তাদের তুলনায় ইমানদার মুসলমানরা গোদা বাংলায় ধারে ধারে ঘেঁষতে পারে না। এই হ্যাঁ না বলে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ও বিশ্ববাসী মানুষ, তোমরা মনে রাখো, দুনিয়ায় তোমরা ওদেরকে যত জ্ঞানী বলো, যত শিক্ষিত বলো, যত বুদ্ধিজীবী বলো না কেন, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখিনি, আমি আল্লাহর প্রতি যাদের ইয়াকিন নাই, ঈমান নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হোক না কেন কাফের, হোক না কেন মুশরিক, হোক না কেন ইহুদি, হোক না কেন খ্রিস্টান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিঃসন্দেহে তোমরা মনে রাখো, ফি নারি জাহান্নাম, ওদের ঠিকানা হলো দোজখ। ঠিকানা কোথায়? চিল্লে বলে আমি পাঠাচ্ছি। কে পাঠাচ্ছেন? ওই আল্লাহ। সঙ্গে এটা বলুন যে আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে। জি তাহলে যে আল্লাহ তার মাননেওয়ালা বান্দা বান্দীদের সৃষ্টি করে জায়গা দিচ্ছেন জান্নাতে, আর সেই আল্লাহ আরেক অংশকে সৃষ্টি করে অগ্রাহ্যকারী, অমান্যকারীদের জায়গা দিচ্ছেন জাহান্নামে। জি কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নার, আমি খুব শিগগিরই ওদেরকে দোজখে ঢোকাবো। এই খুব শিগগিরির মানে হলো মরার পরই কবরেও আযাব শুরু, আর কিয়ামতের চূড়ান্ত বিচারের পরে তো আযাব হবে। আমার আল্লাহ বললেন যে যারা এই কুফরি করেছে, আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, এদের ঠিকানা জাহান্নাম। বলে বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, ওরা যখন জাহান্নামে যাবে, ওদের দেহের চামড়াগুলো পুড়ে ঝলসে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাক বলছি, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাজা টাটকা আগুন লাগলে যেমন জ্বালা যন্ত্রণা হয়, ওরা জাহান্নামের আগুনে পুড়বে, আর ওদের দেহের চামড়া গোশত আপনাতে আবার তৈরি হবে, যাতে টাটকা টাটকা শাস্তিটা পায়। আচ্ছা, এই কথা কোরআনে, বিশ্বাস অন্য কওমের লোক না করুক, আমার ইমানদার ভাই বোনেদের বিশ্বাস করার দরকার আছে না নাই? সত্যি যদি এদের বিশ্বাস হতো, তাহলে এরা এই সব জোগাড়ের জায়গায়, জ্ঞান জোগাড়ের জায়গায় অ্যাবসেন্স থেকে দোকানে আড্ডা দিত এরা। তাহলে এরা শুধু পারিবারিক সূত্রে মুসলমানিত্বের পরিচয় দিচ্ছে, গুণগত সূত্রে, কর্মগত সূত্রে নয় বাবা। ঠিক না বলে? আচ্ছা, ওই দলে যদি আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাগ্নি, আমার ভাইজি, এরা যদি পড়ে, তো সারা দুনিয়ার লোকের গাজালা করার আগে আমাদের তো গাজালা করা উচিত। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি মুসলমান সমাজের কোনো গায়ের জ্বালানি, কোনো জ্বালানি। ছেলে নামাজ পড়ে পড়ুক গে, গান শোনে শুনুক গে, না শুনুক গে, ও ফ্রি ফায়ার খেলুক, পাবজি খেলুক, চিটফান্ডের ব্যবসা করুক, তাসপিস ঢোকার জুয়া মারুক, বউডা পরকিয়া করুক, মেয়েডা বয়ফ্রেন্ড খুঁজে বেড়া, সবার নামে মেলায় ড্যাং ড্যাং করে ঘুরু, কোনো টেনশন নেই। রাগ হচ্ছে? রাগ হয় তা উত্তর দেন, ঘেনু আছে কতটা দেখি।
আজকের এখানে যারা ইসলামী জলসা শুনছে আর এক শ্রেণীর যারা মেলা বসিয়েছে, আপনাদের কি মনে হচ্ছে এরা বারাসাত থেকে এসেছে, না হাসনাবাদ থেকে, না মালঞ্চ থেকে, না ওই তরুণীপুর থেকে? কারা এরা? হয় এখানকার ছেলে মেয়ে বউ, না হলে এদের আত্মীয়। তাহলে এতটুকু সেন্সিটিভিটি, এতটুকু সজাগতা, এতটুকু গাত্রদাহ আমাদের নেই যে আজকের আমরা পয়সা দিয়ে পরিবেশ তৈরি করে আলেমদেরকে দেখাচ্ছি কোরআন হাদিসের দুটো কথা শুনবো তাই। খবরদার, ছেলে বাচ্চা, বুড়ো বাচ্চা, কিশোর বাচ্চা, নাবালেগ বাচ্চা ছাড়া আর কেউ যেন রাস্তাঘাটে দোকান পাশারিতে না যায়। প্রত্যেকটা ফ্যামিলির প্রধান যদি বাড়িতে হুইপ জারি করত তাহলে এই পরিবেশ তৈরি হতো না। কি হবে ভাই? বলে হুজুর কি করব? ওরা যদি বেবাড়ি যাবে বলে, না নেগালি বাড়ি কুরুক্ষেত্র বেঁধে যায়, ফলে ওরা যা বলে তাই মেনে নিয়ে ওদেরকে নায়িকা সাজিয়ে বেবাড়ি নিয়ে যে এক প্যান্ডেলে নইমুদ্দিন কলিমুল্লাহ খলিল সালাম কালাম যারা খাচ্ছে, সেখানে আমেনা জায়েদা মরিয়ম সবাই একসঙ্গে বসে খাচ্ছে। দেখলে মনে হবে জানো এরা ওদের আর ওরা এদের। কিছু একটা বলে, আর ক্ষমতা থাকে তো আমার কথাটা অবাস্তব বলেন। তাহলে যারা নিজের বউকে রুখতে পারে না, মেয়েকে রুখতে পারে না বেপর্দা থেকে, তারা ইসলামী জলসার নামে তারা যদি মেলায় বেড়ায়, এরা কেমনে রুখবে? কোন কোন গার্জিয়ান বাস্তব বলছি, তারা চেষ্টা করে মেয়েরা বেবাড়ি না যায়, বউরা বেবাড়ি না যায়, হয়তো বুঝিয়ে পারিয়ে একটু মনটা নরম কোতন করে। ওদিকতে নন্দাই এসে বলল না না যাকদিন ওদের ওদের একটু আনন্দ করতে ইচ্ছা হয়, বাস সাতচঙ্গার বুদ্ধি একসঙ্গে। স্বামী খারাপ, বাপ খারাপ, নন্দাই হয়ে গেল ভালো ভালো, ঘর থেকে বেরোতেছে। এই তো হলো আমাদের অভিভাবকত্ব, এই হলো আমাদের গার্জিয়ানশিপ, এই হলো আমাদের সংসারের নেতৃত্বের ভূমিকা। সেখানে এ সমাজ কেমনে তা মা, অপরদিকে পুরুষ সমাজে আব্বা, ছেলে, ভাই, ভাগনা, ভাইপো সব আমাদের, সব আমাদের। তো এরা যে দুর্বার গতিতে জাহান্নামমুখী হচ্ছে, আমাদের গাত্রদাহ নেই, গায়ের জ্বালা নেই। এই কথাটা ভাবি না যে পৃথিবীতে আমরা ভালো খেয়ে, ভালো পরে, ভালো বাড়িতে বাস করে, ভালো গাড়ি চেপে আমরা নারী পুরুষ সবাই দুনিয়ার জীবন যাপন করতে চাই। এ টার্গেট আপনারও আছে, আমারও আছে। তাহলে এই টার্গেটটা যদি ৬০-৭০ বছরের জন্য থাকে, তাহলে অনন্তকালে আমার আব্বা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে সবাই একসঙ্গে জান্নাতে যাব। এই টার্গেটটা হয় না কেন? আর সবাইকে নিয়ে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা জাগে, তাহলে আমি যদি ধার্মিক হই, স্ত্রীটাকেও ধার্মিক বানাতে চেষ্টা করতে হবে। আমি যদি ধার্মিক হই, ছেলেটাকেও ধার্মিক বানাতে চেষ্টা করতে হবে। আমি যদি ধার্মিক হই, মেয়েটাকেও ধার্মিকা বানানোর চেষ্টা করতে হবে। আমি যদি ধার্মিক হই, আমার ভাই বোনটাকেও ধার্মিক বানানোর চেষ্টা করতে হবে। বিশ্বাস করুন, যারা আব্দুল কাইয়ুমের কথা শুনছে না, যারা মাতিন সাহেবের কথা শুনবে না, যারা রজব আলী সাহেবের কথা শুনবে না, ওদের কানে এই কথাগুলো পৌঁছানোর মিডিয়া হলে না আপনারা, তাহলে আমার দলে লোক ভারী হবে। ইবলিস যে কাজের কাজী, সে মতো আল্লাহর কাছে বলে। মহান আল্লাহ জবাবে বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শোন ইবলিস, তোর দলে যারা যাবে, আমি তোকে আর তাদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। নাউজুবিল্লাহ বলে, সবাই মিলে বলে। তাই কোরআনের এই বক্তব্য বুঝতে পারা যায়, যারা আল্লাহর দেখানো রাস্তা ত্যাগ করে ইবলিসের দেখানো রাস্তা অনুসরণ করে। কোরআন আগে থেকেই বার্তা দিয়েছে
যে এই অবস্থার ভিতর দিয়ে যদি তাদের জীবন লীলা সংবরণ হয়, তারা যদি ওই অবস্থার ওই চরিত্রের ভিতর দিয়ে মৃত্যু মুখে পতিত হয়, তাহলে ওই লোকগুলো জাহান্নামী হবে। ভাই, তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে জাহান্নামের ব্যাপারে বিশ্বাস এবং অনুভূতিটা তো আগে দরকার। ভাই, যে জিনিসের অনুভূতি যার মধ্যে থাকে সে ব্যাপারে সে সজাগ এবং সচেতন হয়, কিন্তু যার মধ্যে ওই বিষয়টার অনুভূতি নেই, তাকে যতই বলা হোক সে বিষয়ে সে প্রস্তুতি নিতে পারে না, সে বিষয়ে সে কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারে না। তা আমি অবাক হয়ে যাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সফল ঈমানদার তারা যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এরাই সফল। সম্মানিত ভাইরা, পরকাল আমাদের থেকে অনেক দূর। এই না দেখা না বোঝা অভিজ্ঞতা শূন্য এই পরকালটাকে বিশ্বাস করতে হবে। আমরা অনেকে না পরকাল কারে বলে মনে হয় বুঝি না। আমি 1 মিনিট সময় খরচা করছি, কথাটাকে বুঝো। ভাই, আমরা ছিলাম আলামে আরওয়াহ, ওটা আত্মার জগৎ। এখন আছি আলামে দুনিয়া, বাংলায় এটাকে বলে পার্থিব জগৎ। আমরা এটাকে ছেড়ে যাব আর এক জগতে, ওইটাকে বলা হয় আলামে বারজাখ। আমরা সোজা সাপটা বোঝার জন্য বলি কবর জগৎ। কবর থেকে যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের বিনিময়ে পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত মরা মানুষগুলো কবর ভেদ করে উঠবে, ওইখান থেকে শুরু পরকাল। কথা বোঝাতে পারলাম? কবর জগৎটাকে সাহিত্যের ভাষায় বলা হয় মধ্য জগৎ। মধ্য জগৎ মানে দুনিয়া আর আখিরাতের মাঝখান। কোরআনের ভাষায় বলা হয় আলামে বারজাখ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখন অবস্থান করছি রুহের জগৎ থেকে এসে পার্থিব জগতে। এই জায়গা ত্যাগ করে যখন আমরা কবরে যাব, ওইটার নাম মধ্য জগৎ। আর কবর থেকে যখন উঠব তখন শুরু হবে পরজগৎ। এই পরজগতের সঙ্গে সম্পর্ক নাম্বার 1, আমাদেরকে কবর থেকে ওঠা, হাসরের ময়দানে দাঁড়ানো, আমাদের আমলনামা পাওয়া, আমাদের আমলনামার ওজন হওয়া, পুল সিরাত পার হওয়া, আল্লাহর আরশ মুআল্লার ছায়া, জাহান্নাম, জান্নাত, এই সবগুলো পরকালের সঙ্গে বিজড়িত। কথা বোঝা যাচ্ছে কি? তো প্রকৃত ঈমানদার ওই পুরুষ ওই মহিলা যে লোকটা পরকালকে বিশ্বাস করে। পরকালকে যিনি বিশ্বাস করে সেই লোকটা প্রকৃত ঈমানদার, এবং ওই লোকটা একদিন আল্লাহ পাকের কাছে সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে সফলতা লাভের জন্য একটা মৌলিক বিষয় হলো আখিরাতকে বিশ্বাস করা। আখিরাতেরই বাংলা মানে হলো পরকাল বা পরজগৎ, যার শুরু আমি আপনাকে বুঝিয়েছি। কবর থেকে ওঠার সময় থেকেই পরজগতের শুরু। তাহলে এই যে পরজগৎ যেখানকার সঙ্গে সম্পর্কিত, আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, আমার আমল নামাটা আমাকে দেয়া হবে, হয় ডান হাতে নয় বাঁ হাতে। আমার আমল নামাটা ওজন হবে, হয় নেকির পাল্লা ভারী হবে অথবা পাপের পাল্লা ভারী হবে। আমাকে পুল সিরাত অতিক্রম করতে হবে। কে পারবো আর কে বা পুল সিরাতে পা রেখে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বো, সে তো বান্দার আমলের উপরে নির্ভর করে। প্রিয় ভাইরা আমার, পার হতে পারলে জান্নাতের মুখ দেখা যাবে, পার না হতে পারলেই নিচেই জাহান্নাম। এখন বলুন, এই বিষয়গুলো সত্যকারের একটা যুবক, একটা যুবতী
কিংবা একজন বয়স্ক মানুষ বিশ্বাস করে ভাই এরপরে ওই যুবক ওই যুবতী ওই বৃদ্ধ বৃদ্ধা কি মাঝবয়সী নারী পুরুষ কেউ স্বাধীনভাবে উদারভাবে বলগাহীন ঘোড়ার মতো একদম নিয়মের বাইরে ইসলামী শরীয়তের গণ্ডিকে টপকিয়ে চলতে পারে? হ্যাঁ না বলে? তাহলে এরা মুসলিম ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান বলছে, একটা ইসলামী নাম রেখে দিয়ে মুসলমান বলছে, ইসলামী নামও নয় হয়তো অন ইসলামী একটা নাম রাখছে, তাও মুসলিম পরিবারে জন্ম নিয়েছে মানে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছে। ভাই কিন্তু এরা বোঝে না যে আমাকে ঈমানদার হতে গেলে যতগুলি বিষয়কে বিশ্বাস করতে হবে তার মধ্যে পরকালটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরকাল যদি আমি বিশ্বাস না করি তাহলে জন্মসূত্রে আমি মুসলমান, কিংবা কিছু আচার অনুষ্ঠান করি তাই আমি মুসলমান, অথবা নামের সূত্রে আমি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে কর্মসূত্রে মুসলমানিত্ব হলো ওই বিষয়গুলিকে বিশ্বাস করে তার বাস্তব জীবন তৈরি করা। আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনদার মুরব্বী মানুষ যারা অজনসিয়া শুনতে শুনতে সেই মনটাকে তৈরি করে তারা বাস্তব আমলের জীবন গড়ছেন। কিন্তু আমরা জানি যে মানব প্রজন্ম চলমান, মানুষের জন্ম স্টপ হয়ে যায় নাই, চলছে। আজকের শিশু, কালকের কিশোর, পরশু যুবক, তারপরে মাঝবয়সী, তারপরে বৃদ্ধ, এই যে হালাত চলতে রয়েছে। তাহলে আমি আব্দুল কাইয়ুম আজকে এই গ্রামটাতে মসজিদের সম্মুখে ওয়াজ করে বেরিয়ে যাব, এর মানে এই নয় যে এই ওয়াজ আর হবে না বা হওয়ানো যাবে না। কারণ আজকে যারা শুনেছে আল্লাহ চায় তো আগামী দিনে এই মজলিস বসলে হয়তো এই শ্রোতা দু চারজনের সুযোগ না হতে পারে, আবার নতুন 5টা শ্রোতা হয়তো সুযোগ নিতে পারে। ঠিক না ভুল? সুতরাং কে হেদায়েত হবে আর কে হবে না এ দায়িত্ব কোনো নবীর ছিল না। কে হেদায়েত হবে আর কে হবে না এ দায়িত্ব কোনো মাওলানা মুফতি বক্তার নয়। কে হেদায়েত হবে আর কে হবে না এ দায়িত্ব কোনো আমির মুবাল্লিগের নয়। এদের দায়িত্ব হলো শরীয়তের আদেশের বাণীটা মানুষের কাছে পৌঁছানো এবং নিষেধের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভাগ্য যার ভালো সে আদেশের বাণীকে কাজে লাগাবে, নিষেধের বাণীকে ত্যাগ করে দেবে। ভাগ্য যার মন্দ সে জেনে বুঝে আদেশের বাণীকে ত্যাগ করবে আর নিষেধগুলোকে চাটনির মতো করে বেড়াবে। কথা কিছু বোঝা যাচ্ছে কি ভাই? তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে শরীয়তের এই বাণীগুলো, কোরআন সুন্নাহর এই কথাগুলো তাদেরই নিতে আগ্রহ তৈরি হবে যারা ওই পরকালটাকে বিশ্বাস করে। পরকাল যদি আমার বিশ্বাস হয়, কাউকে ভালোবেসে, কাউকে বাবা বাচ্চা করে, কাউকে যত্ন করে যদি এই কথাগুলো আমরা বারবার ওই ধর্মহারা সমাজের নারী পুরুষের কাছে কানে বলতে থাকি, আশা করা যায় একদিন হয়তো তাদের মনটা আল্লাহর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে ফিরবে। তাহলে তারা যখন সরাসরি আলেমদের কথা শুনবে না, তখন অগত্যা আমাদেরকে একটু দায়িত্ব নেওয়া ভালো না ভাই? আপনি বলে ফেল করুন, তাতেও লস নেই, ওতেও আপনার সওয়াব আছে। বিবিকে বলুন, ছেলেকে বলুন, মেয়েকে বলুন, জি পরেও রেজাল্ট হয়নি, ভালো ফল আসেনি, না আসুক, আপনার আমলনামাটাকে এই চেষ্টার জন্য আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। তা যদি না হয় বাবু, নিশ্চিত করে মনে রাখবেন যে যারা কুফরি করে আর আল্লাহর হুকুমকে অমান্য করে জাহান্নামে গেছে, আমার আল্লাহ পাক বলেছেন এরা থাকবে খালিদিনা ফিহা চিরকাল, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। সেই জন্য বলি বাবা, তুমি চাকরি করো, নৌকরি করো, রাজনীতি করো, সমাজনীতি করো, ধর্মনীতি করো, রোজগার করো, যাই করো, জি তোমার আখেরটা গোছাতে ভুলে যেও না। সেখানে তোমার কেউ নেই, আমারও নেই,
জি সংসারের মায়েরা, তুমি ধনীর ঘরের বিবি, মাঝারি বয়সের মাঝারি ধরনের মধ্যবিত্তের ঘরের স্ত্রী কিংবা দরিদ্রের ঘরে তুমি রান্না করো, খাই খাওয়া করো, শ্বশুর স্বামী সবার সেবা করো, ছেলে মেয়েকে মানুষ করো, কিন্তু নিজের আখের গোছাতে ভুলে যেও না, তাহলে ওটাই হবে সবথেকে বড় বোকামি। প্রিয় ভাই, আমার কাজ ওটার আলোচনা করা। আমি ফাঁকিবাজি, সময় নষ্ট কিচ্ছু বুঝি না। জি সময় ছাড়বো। আমি জানি পরবর্তী বক্তা আমাদের আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তেনার আলোচনা করার কথা, তো তিনি আলোচনা করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি অনেক দূরে যাব। আলহামদুলিল্লাহ, সম্ভবত মানে মাতিন সাহেব মিনিট 15 আগে এসে পৌঁছে গেছে, আমার যা নজরে এসছে। যাই হোক, তো তিনি এখন কথা বলবেন। আবার 11টা নাগাদ মৌলানা রজব আলী সাহেব কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলবো, আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন করি, যে সংগঠনটার ভিতর দিয়ে আমরা একদিকে শিক্ষা আন্দোলন, শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল, মডেল মাদ্রাসা, অপরদিকে হেফজ বিভাগ, জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী উচ্চ শিক্ষিত ইউনিভার্সিটি লেভেলের একটি প্রতিষ্ঠান, এবং সেই সাথে বঙ্গনুর পত্রিকা চলছে। ভাই, তো আপনাদের কাছে দোয়া চাইব। আমি রমজান মাসে একদিন একটু আসি, এখানে আসরের নামাজ পড়ি। অনেক ভাইরা তাদের পারাগত মতো কিছু পয়সা করিয়ে দেয়। দুই একজন আছেন আলহামদুলিল্লাহ, তারা একটু মোটা অঙ্কেরও পয়সা দেন। তো এইটুকু দাবি রাখবো, আপনি আমাদের যে কোনো প্রতিষ্ঠানে দান দেন, জামিয়া রহমানিয়ার কথাটা ভুলে যাবেন না। যতটুকু পারেন সহযোগিতা একটু রাখবেন, এই দাবি করলাম। এবং আমাদের সঙ্গে আছেন, ছিলেন, আগামী তো থাকুন। আমরা সাংগঠনিকভাবে দেশ ও জাতির জন্য কিছু করতে চেষ্টা করি, বেশি না পারলেও পাশে থাকতে চেষ্টা করি। আজকে আছে, কাল থাকবো না। জাতির সম্পদ জাতির কাছে থেকে যাবে। আল্লাহর রাস্তে আপনারা আমাদের সঙ্গে যেমন আছেন, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কখনো ডাকলে দৈহিকভাবে হাজির হয়ে এই আদর্শ, অভ্যাস আর গুণটুকু বজায় রাখা আপনাদেরকে একান্তভাবে আবেদন রেখে আমি আপনাদেরকে বিদায় নিলাম। সভাপতি বন্ধুবার ভাই রয়েছে, তিনি আপনাদেরকে দু এক কথা বলছেন, মন খুলে দরুদ শরীফ পড়বেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব হুজুর আলোচনা রেখেছেন, আলহামদুলিল্লাহ। তার ইবাদত জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আলোচনা রাখবেন। তিনি পৌঁছেও গেছেন। যা সে হুজুরের সঙ্গে মুসাফা করে সকলে আবার বসেন, কেন জলসার একটা ব্যাপার, আদবে রক্ষার একটা ব্যাপার আছে। আপনারা হুজুরের সঙ্গে দেখা করেন, দেখা করার পরপরই আবার বসে যান। বাইরের মেহমান আপনারা যারা এসেছেন, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। সকলেই একবার মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ। জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। যারা রাস্তায় গিয়েছেন বা আমি আবার একটু পরিদর্শন করলাম, সকলের কাছে দাবি রাখছি, রাস্তায় অযথা কোনো ছেলে কোনো যুবক থাকবে না।
রাস্তায় কোনো যুবক থাকবে না, কমিটির তরফ থেকে বলো শাসন করা হবে। প্রয়োজনে দুফেলে চোটাও নেওয়া হবে বলো। তার জন্য সকলের যদি প্রয়োজন মনে করেন, জলসা কেন্দ্রিক যদি এসেছেন জলসায় বসতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন জলসা ভালো লাগছে না, যার সেই বাড়ি গিয়ে বসেন। তার জন্য জলসার কোন সমস্যা হবে, অসম্মানী হবে এটা চাই না। রাস্তায় বেকার যদি ঘোরার ইচ্ছা হয়, যার সেই বাড়ি গিয়ে ঘোরেন। রাস্তায় ঘোরা চলবে না, প্রয়োজনে বসতে পারেন, নতুবা বাড়ি যেতে পারেন। কারো তেল মাখিয়ে আনার সময় নেই। যার প্রয়োজন হবে নামাজ পড়বে, যার প্রয়োজন হবে সে রোজা করবে, যার প্রয়োজন হবে তার প্রয়োজন মাফিক সে ইবাদতের কাজ করবে। বারবার তেল লাগাতে হবে কেন? তাই বারবারই বলছি, আর কমিটির ছেলেদেরও বলছি, যদি প্রয়োজন হয় তাকে বলো বাড়ি যাও, গেজাগেজি করার সময় নেই এখানে। তার জন্য সকলের কাছে দাবি করছি, সকলে যদি একটু সময় দিতে পারেন, নবীর জলসা জান্নাতের বাগানে একটু বসলে লাভ হবে। সেটা মরার পরে, এটা তো ডাইরেক্ট পাচ্ছেন না বলে খুব মন চাচ্ছে না। এখন সর্ববিষয় যুক্তিবাদী গোটা বাংলার জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আলোচনা রাখছেন। সকলে মহাব্বতে একবার তাকবীর দিয়ে সেই হুজুরের বায়ান বক্তৃতা আমরা সকলে শ্রবণ করব। একবার তাকবীরটা দিতে হবে, একটু মুসলমানের তাকবীর। মুসলমান সিংহের মতো আওয়াজ দেয়, মুসলমান গরুর গোশত খায়, এর একটা ক্ষমতা পাওয়ার আছে। সেই মুসলমানের আওয়াজটা সকলে গলা ছেড়ে দিতে হবে। জাবালিয়াটা বন্ধ আওয়াজ দিলে হবে না, একটু আওয়াজ দেন, আল্লাহর নামের আওয়াজ বলেন, নারায়ে তাকবীর। তাও একটু গলায় জোরকম, আরে ভোল্টেজ একটু বাড়িয়ে দাও। যারা বয়স হয়ে গেছে, রক্ত ঠান্ডা, তোমাদের তো রক্ত গরম আছে, আওয়াজ আর একটু দিতে হবে। আওয়াজ হয়েছে কিন্তু এখনো পছন্দ হয়নি। জনাব আলহাজ মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ। এ জলসার শ্রোতা কমিটি বিন্দু জোরে বলেন জিন্দাবাদ। মুফতি সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال النبي صلى الله عليه وسلم: العلم بلا عمل كالسحاب بلا مطر، الشاب بلا توبة كالبيت بلا سقف، المرأة بلا حياء كالطعام بلا ملح، الملك بلا عدل كالغنم بلا راع، أو كما قال النبي عليه السلام. সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, এই জলসার আয়োজক, ব্যবস্থাপক, পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ সুবিদপুর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা থেকে আগত ধর্মপ্রাণ, দিন দরদি, জ্ঞান পিপাসু, বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশায় নিয়োজিত ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। যারা এই জলসার আয়োজন করেছেন এবং দুটো কথা শোনার জন্য যারা এসেছেন, সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। রাস্তার উপরে দূরে যারা আছেন, যদি একান্তই বিশেষ কোনো কাজে ব্যস্ত না থাকেন, তাহলে সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। ইতিপূর্বে মুফতি সাহেব কোন বিষয়ের উপরে আলোচনা করেছেন আমার ঠিক শোনা হয়নি, আর আগের বক্তার বক্তব্য না শুনলে না, একটু মিনিট 10-15 শুনলে ভালো হয়, তাহলে পরের কোন কথাটা বললে উপযুক্ত হয় এটা খানিকটা আন্দাজ করা যায়। তো যারা মুফতি সাহেবের ওয়াজ শুনেছেন একটু বলবেন উনি কি, তাহলে আমার দলে লোক ভারী হবে। ইবলিস যে কাজের কাজী সে মতো আল্লাহর কাছে বলে। মহান আল্লাহ জবাবে বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শোন ইবলিস, তোর দলে যারা যাবে আমি তোকে আর তাদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। নাউজুবিল্লাহ বলে, সবাই মিলে বলে। তাই কোরআনের এই বক্তব্য বুঝতে পারা যায়, যারা আল্লাহর দেখানো রাস্তা ত্যাগ করে ইবলিসের দেখানো রাস্তা অনুসরণ করে, কোরআন আগে থেকেই বার্তা দিয়েছে যে এই অবস্থার ভিতর দিয়ে যদি তাদের জীবন লীলা সংবরণ হয়, তারা যদি ওই অবস্থার ওই চরিত্রের ভিতর দিয়ে মৃত্যু মুখে পতিত হয়, তাহলে ওই লোকগুলো জাহান্নামী হবে। ভাই, তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে জাহান্নামের ব্যাপারে বিশ্বাস এবং অনুভূতিটা তো আগে দরকার। ভাই, যে জিনিসের অনুভূতি যার মধ্যে থাকে সে ব্যাপারে সে সজাগ এবং সচেতন হয়, কিন্তু যার মধ্যে ওই বিষয়টার অনুভূতি নেই, তাকে যতই বলা হোক সে বিষয়ে সে প্রস্তুতি নিতে পারে না, সে বিষয়ে সে কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারে না। তা আমি অবাক হয়ে যাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সফল ঈমানদার তারা যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এরাই সফল। সম্মানিত ভাইরা, পরকাল আমাদের থেকে অনেক দূর। এই না দেখা না বোঝা অভিজ্ঞতা শূন্য এই পরকালটাকে বিশ্বাস করতে হবে। আমরা অনেকে না পরকাল কারে বলে মনে হয় বুঝি না। আমি 1 মিনিট সময় খরচা করছি, কথাটাকে বুঝো। ভাই, আমরা ছিলাম আলামে আরওয়াহ, ওটা আত্মার জগৎ। এখন আছি আলামে দুনিয়া, বাংলায় এটাকে বলে পার্থিব জগৎ। আমরা এটাকে ছেড়ে যাব আর এক জগতে, ওইটাকে বলা হয় আলামে বারজাখ। আমরা সোজা সাপটা বোঝার জন্য বলি কবর জগৎ। কবর থেকে যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের বিনিময়ে পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত মরা মানুষগুলো কবর ভেদ করে উঠবে, ওইখান থেকে শুরু পরকাল। কথা বোঝাতে পারলাম? কবর জগৎটাকে সাহিত্যের ভাষায় বলা হয় মধ্য জগৎ। মধ্য জগৎ মানে দুনিয়া আর আখিরাতের মাঝখান। কোরআনের ভাষায় বলা হয় আলামে বারজাখ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখন অবস্থান করছি রুহের জগৎ থেকে এসে পার্থিব জগতে। এই জায়গা ত্যাগ করে যখন আমরা কবরে যাব, ওইটার নাম মধ্য জগৎ। আর কবর থেকে যখন উঠব তখন শুরু হবে পরজগৎ। এই পরজগতের সঙ্গে সম্পর্ক নাম্বার 1, আমাদেরকে কবর থেকে ওঠা, হাসরের ময়দানে দাঁড়ানো, আমাদের আমলনামা পাওয়া,
আমাদের আমল নামার ওজন হওয়া, পুল সিরাত পার হওয়া, আল্লাহর আরশ মুআল্লার ছায়া, জাহান্নাম, জান্নাত, এই সবগুলো পরকালের সঙ্গে বিজড়িত। কথা বোঝা যাচ্ছে কি? তো প্রকৃত ইমানদার ওই পুরুষ ওই মহিলা যে লোকটা পরকালকে বিশ্বাস করে। পরকালকে যিনি বিশ্বাস করে সেই লোকটা প্রকৃত ইমানদার, এবং ওই লোকটা একদিন আল্লাহ পাকের কাছে সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে সফলতা লাভের জন্য একটা মৌলিক বিষয় হলো আখিরাতকে বিশ্বাস করা। আখিরাতেরই বাংলা মানে হলো পরকাল বা পরজগৎ, যার শুরু আমি আপনাকে বুঝিয়েছি। কবর থেকে ওঠার সময় থেকেই পরজগতের শুরু। তাহলে এই যে পরজগৎ যেখানকার সঙ্গে সম্পর্কিত, আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, আমার আমল নামাটা আমাকে দেয়া হবে, হয় ডান হাতে নয় বাঁ হাতে। আমার আমল নামাটা ওজন হবে, হয় নেকির পাল্লা ভারী হবে অথবা পাপের পাল্লা ভারী হবে। আমাকে পুল সিরাত অতিক্রম করতে হবে। কে পারবো আর কে বা পুল সিরাতে পা রেখে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বো, সে তো বান্দার আমলের উপরে নির্ভর করে। প্রিয় ভাইরা আমার, পার হতে পারলে জান্নাতের মুখ দেখা যাবে, পার না হতে পারলেই নিচে জাহান্নাম। এখন বলুন, এই বিষয়গুলো সত্যকারের একটা যুবক, একটা যুবতী কিংবা একজন বয়স্ক মানুষ বিশ্বাস করে, ভাই এরপরে ওই যুবক, ওই যুবতী, ওই বৃদ্ধ বৃদ্ধা কি মাঝবয়সী নারী পুরুষ কেউ স্বাধীনভাবে, উদারভাবে, বলগাহীন ঘোড়ার মতো একদম নিয়মের বাইরে ইসলামী শরীয়তের গণ্ডিকে টপকিয়ে চলতে পারে? হ্যাঁ না বলে? তাহলে এরা মুসলিম ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান বলছে, একটা ইসলামী নাম রেখে দিয়ে মুসলমান বলছে। ইসলামী নামও নয়, হয়তো অন ইসলামী একটা নাম রাখছে, তাও মুসলিম পরিবারে জন্ম নিয়েছে মানে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছে। ভাই, কিন্তু এরা বোঝে না যে আমাকে ইমানদার হতে গেলে যতগুলি বিষয়কে বিশ্বাস করতে হবে, তার মধ্যে পরকালটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরকাল যদি আমি বিশ্বাস না করি, তাহলে জন্মসূত্রে আমি মুসলমান, কিংবা কিছু আচার অনুষ্ঠান করি তাই আমি মুসলমান, অথবা নামের সূত্রে আমি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে কর্মসূত্রে মুসলমানিত্ব হলো ওই বিষয়গুলিকে বিশ্বাস করে তার বাস্তব জীবন তৈরি করা। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দিনদার মুরব্বী মানুষ যারা অজনসিয়ত শুনতে শুনতে সেই মনটাকে তৈরি করে তারা বাস্তব আমলের জীবন গড়ছেন। কিন্তু আমরা জানি যে মানব প্রজন্ম চলমান, মানুষের জন্ম স্টপ হয়ে যায় নাই, চলছে। আজকের শিশু, কালকের কিশোর, পরশু যুবক, তারপরে মাঝবয়সী, তারপরে বৃদ্ধ, এই যে হালাত চলতে রয়েছে। তাহলে আমি আব্দুল কাইয়ুম আজকে এই গ্রামটাতে মসজিদের সম্মুখে ওয়াজ করে বেরিয়ে যাব, এর মানে এই নয় যে এই ওয়াজ আর হবে না বা হওয়ানো যাবে না। কারণ আজকে যারা শুনেছে, আল্লাহ চায় তো আগামী দিনে এই মজলিস বসলে হয়তো এই শ্রোতা দু চারজনের সুযোগ না হতে পারে, আবার নতুন 5টা শ্রোতা হয়তো সুযোগ নিতে পারে। ঠিক না ভুল? সুতরাং কে হেদায়েত হবে আর কে হবে না, এ দায়িত্ব কোনো নবীর ছিল না। কে হেদায়েত হবে আর কে হবে না, এ দায়িত্ব কোনো মৌলানা মুফতি বক্তার নয়। কে হেদায়েত হবে আর কে হবে না, এ দায়িত্ব কোনো আমির মুবাল্লিগের নয়। এদের দায়িত্ব হলো শরীয়তের আদেশের বাণীটা মানুষের কাছে পৌঁছানো এবং নিষেধের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভাগ্য যার ভালো, সে আদেশের বাণীকে কাজে লাগাবে, নিষেধের বাণীকে ত্যাগ করে দেবে। ভাগ্য যার মন্দ,
সে জেনে বুঝে আদেশের বাণীকে ত্যাগ করবে আর নিষেধগুলোকে চাটনির মতো করে বেড়াবে। কথা কিছু বোঝা যাচ্ছে কি ভাই? তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে শরীয়তের এই বাণীগুলো, কোরআন সুন্নাহর এই কথাগুলো তাদেরই নিতে আগ্রহ তৈরি হবে যারা ওই পরকালটাকে বিশ্বাস করে। পরকাল যদি আমার বিশ্বাস হয়